অন্তর অন্তরে ছবির কথা না বললি না, এই ছবিতে আমার হাজার হাজার কথা। আমার জন্য তুমি মরতে? হ্যাঁ, মরতাম। কেন? আই লাভ ইউ। কিভাবে বলবো? আসলে সেন্ট মার্টিন দ্বীপটা আমরা ছোটবেলা থেকে শুনতাম, এটা স্বপ্নের একটা দ্বীপ ছিল আমার কাছে। হুমায়ুন আহমেদের খুব গল্প পড়তাম, আমি উপন্যাস পড়তাম, তো সেন্ট মার্টিনের কথা অনেক বেশি লেখা ছিল ওই গল্পগুলোতে। তো গেলাম শুটিং করতে। ওইখানে আমাদের বাসর ঘর হবে, তো তাই ওই দ্বীপের নাম বাসর দ্বীপ। যাওয়ার দিন যে সমস্যাটা হলো, আমরা তো নর্মালি গেলাম, কিন্তু এটার যে এই কাহিনী সেটা জানি না। 3টা বাজতে বাজতেই এটা যেটা দাঁড়ায়, ঠিক 3টার পর থেকে জোয়ার শুরু হয়, আর জোয়ার হলে দ্বীপটা একদম পানির নিচে চলে যায়। যেখানে আমরা এতক্ষণ শুটিং করেছি, এতক্ষণ নাচ গান করলাম, এখানে দুজনে নিরজনে, সেই দ্বীপটাই মুহূর্ত দেখলাম পানির মধ্যে ডুবে যাচ্ছে এবং আমরা সবাই ডুবে যাচ্ছি। তখন তো আমি তো ভয়ে একদম অস্থির হয়ে গেলাম, এখন কি হবে আমাদের? পাথরের উপরেই থাকতে হবে বোধহয়। ওখানে 2টা পাথর ছিল, একটাতে সালমান শাহ দাঁড়ানো ছিল, একটাতে আমি দাঁড়িয়েছিলাম শটের সময়। তো আমাদের ট্রলারটা ছিল অনেক দূরে, ওখানে নিয়ে যাওয়া হবে। তো ইউনিটের সবাইকে পার করে স্পিড বোটে করে নিয়ে যাওয়া হলো, আমাদেরকেও নিয়ে যাওয়া হলো। তারপরে হচ্ছে রওনা দিলাম, দ্রুত জোয়ার বাড়ছিল। তো আমি সালমান আবার সাঁতার পারে না, তো সালমান তো ভয়ে শেষ, কান্নাকাটি, আমার কাছে মাপ চাইলো যে মাফ করে দিস, আমরা তো মরে যাচ্ছি একটু পরে। আমি বললাম আমাকেও মাফ করে দিস, আমি তো মরে যাবো একটু পরে। এসব মনে হলে আসলে এখন, তখন যে সিচুয়েশন ছিল, কানতে কানতে আল্লাহকে ডাকতে ডাকতে শেষ। আর এখন মনে হলে হাসি পায় যে কি সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম। সে স্বপ্নের সেন্ট মার্টিন দ্বীপে যে ঠিক মৃত্যুর কাছাকাছি যে ফিরে আসা, এটা আসলে কেমন না? এখানে দুজনে নিরজন, ওর কথা নিয়ে আলাপ করছিলাম আমরা তখন। মেকআপ করছিলাম, ইস্পানি আরিফ আসলো, সাইনিং করাবে আজকে আমাদের। ডেটা ছিল শুক্রবার মনে হয়, সম্ভবত ফ্রাইডে ছিল। স্টুডিওতে শুক্রবারে খুব একটা কাজ থাকে না, 2-1টা কাজ ছিল, তার মধ্যে আমারটা শুটিং ছিল আর কি। আমার তো কোনো শুক্র শনি ছিল না। তো মেকআপের শেষ পর্যায়ে প্রায় 11টার মতো বাজে আর কি, তখন বলতেছিল টাইমটা ফিক্স হয়ে যে আজকে সন্ধ্যায় এক শিফট শুটিং, তো শুটিংটা শেষ হলে আমরা আজকে সন্ধ্যায় সালমানকে নিয়ে আমরা সোনারগাঁতে অথবা এরকম একটা জায়গা ভেন্যু ঠিক করছিল আর কি। বললাম ঠিক আছে, আমিও হ্যাঁ বলতেছি। এরকম আলোচনা হতে, এর মধ্যে আবার স্ক্রিপ্টের কথা হচ্ছে, এর মধ্যে আবার এটা সেটা কথা হচ্ছে, হাসাহাসি হচ্ছে। ধম করে একটা বাচ্চা ছেলে, একদম অল্প বয়সের একটা বাচ্চা ছেলে, সে বলে কি সালমান সাহেব তো মারা গেছে। আমি থাপ্পড় দেবো, এখান থেকে করতে এগিয়ে আসলাম, এমন মেজাজ চলে গেছে না। তা আমি বলছি এই বুয়াই গেট থেকে কাউকে ঢুকতে দেবার। 5 মিনিটও যায়নি, কিন্তু আমি আর তারপর থেকে না, আমি মেকআপও করতে পারতেছি না, কিছুও করতে পারতেছি না, কেমন যেন লাগতেছে। আমি তো বিশ্বাস করিই নাই, কিন্তু হয় না ভিতর থেকে একটা জিনিসটা যেমন ব্রেনে কি পরিমাণে হিট করছে, আমি তখন বুঝলাম, আমি পরে বুঝছি আর কি। ওটা যখন আমি ভাবলাম, আমি আর স্বাভাবিক হতে পারলাম না, ইস্পানি কথা বলতে পারতেছি না, আমি কথা বলতে পারছি, কিছুই না। আমরা কিন্তু মাথায় নেইনি যে মারা গেছে, কথাটা যে বললো স্বপ্নের মতো মনে হলো। ঠিক 5 মিনিট পর বা 7 মিনিট পর আবার আসছে বাচ্চাটা, ধাম করে বুয়ার সাথে চিলাচিলি করে গেটের ভিতরে ঢুকে গেছে জোরে। ঢুকে যে বলছে যে ম্যাডাম সত্যি কথা বলতেছি, গলায় দড়ি দিয়ে সালমান শাহ মারা গেছে। এই যে টিভিতে কইতাছে, আমি তো ঠাস করে দাঁড়াই গেছি। আমি কি
ইস্পানির দিকে তাকা, ইস্পানি আমার দিকে তাকা, ইস্পানি শাট করে দৌড় দিছে যে আমি যাই। এখনো পর্যন্ত মিস করার মতো কোনো বন্ধু হলে প্রথম ওর কথাই মনে পড়া উচিত এবং হয়েও যায় তাই। আর ও বেশি দিন থাকবে না আল্লাহ জানতেন, তাই না? আমরা তো কেউ জানতাম না। ওর ভিতরে যে প্রতিভা আল্লাহ দিয়ে দিয়ে দিয়েছিল, কত বড় কিছু আমরা কেউ জানতাম না, বুঝতে পারিনি, ওকে চিনতে পারিনি। দর্শক ওকে চিনতে পারছে, যার জন্য দর্শক এখনো ভালোবাসে। হাজার বার বলবো আই লাভ ইউ, চিৎকার করে সবাইকে বলবো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ।